হ্যালো, তো আমার গান শুনে আমাকে কে বকশিশ দিয়েছে আমি জানি না, কিন্তু আপনি তো আমাদের আজকে উপস্থাপক, আপনার কাছে মাইক্রোফোন আছে। আচ্ছা, বেশি বেশি আসলে আচ্ছা ঠিক আছে। ধর্ম কাহিনী বিষয় বিষে চঞ্চলাম দিবা মনকে বোঝাইলে বোঝে না মন, ধর্ম কাহিনী বিষয় বিষে চঞ্চল মন দিবার ওজন। এত লক্ষ কোটি জনি ভ্রমণ করে আমরা এই সাধের মানব জন্ম পেয়েছি। যখন আসলাম তখন বলে আসলাম, হে দয়াল, আমি যাওয়ার পরে আমি শুধু তোমার নাম তোমার গুণগান করব। কিন্তু আমি যখন আসলাম এই পৃথিবীর এত মোহ মায়া, এই এত কিছুর ভিড়ে আমি আমার দয়ালের নামটি ভুলে গেলাম। আমার মন কোনো ধর্ম কাহিনী আর মানে না, তাই আমার সাইজি লিখলাম বিষয় বিষে বিষয় বিষে
বিষয়ে ছেড়ে কবে আমার মন শান্ত হবে বিষয়ের বিষ ছেড়ে কবে আমার মন শান্ত হবে আমি কবে সে চরণ করব স্মরণ আমি কবে সে চরণ করব স্মরণ যাতে শীতল হবে কাঁপিত প্রাণী বিষয় বিষয় এই অনিত্য দেহে আমার এত বাসা আমার সাইজি বলেন আমার অনিত্য দেহে এত বাসা তাই তো এত আশার আশা ফকিরে লালন বলে এই দেহ নিত্য হলে আমি আর কত কিনা করিতাম জানি। আমরা সবাই জানি যে আমরা কেউ থাকবো না, আমরা এক সময় চলে যাব। মৃত্যুর মতো স্নিগ্ধ এত সহজ আর কিছু কিন্তু নেই বাবা। কিন্তু তারপরেও আমরা জানি আমরা চলে যাব, এরপরেও আমাদের ভিতরের যে লোভ লালসা তা কিন্তু কমে না, আমাদের বরঞ্চ আরো দিনে দিনে বেড়েই চলছে। আমরা জানি যে আমরা চলে যাব, তাই আমাদের এত অহংকার এত লোভ। যদি আমরা জানতাম যে আমরা কোনোদিনও যাব না, তা জানি আমরা কি করতাম। তাই আমার সাইজি বলল অনিত্য দেহে আমার এত বাসা অনিত্য দেহে